বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ-দারসুর রাবিআ আশারা, ১৪তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা অনেক কিছুই পড়ব। শুরু করা যাক এবং একে একে দেখতে থাকবো কি কি বিষয় আসছে। হিশাম বলছে, মুআজ্জামুন হাযা ইয়া ফাদিলাত আশ-শাইখি। মুআজ্জামুন মানে কি? মুআজ্জামুন অভিধান, হাযা এটা কি কোনো অভিধান? ইয়া ফাদিলাত আশ-শাইখ, হে সম্মানিত শেখ। এবার এই ফাদিলা শব্দটা এটা মুয়ান্নাস হিসেবে নয়, বরং মুজাক্কারের জন্য এভাবে ব্যবহার হয়। আর এটা মুজাফ মুজাফির এর আকারে ব্যবহার হয়, এরকম না যে আশ-শাইখুল ফাদিল, তো সেটাও ওরকমভাবে হয়। কিন্তু যখন ফাদিলা বলবো তখন শব্দটাকে আগে আনতে হবে, তখন হয়ে যাবে ফাদিলাতু শেখ। আর যেহেতু ফাদিলাতু এখানে মুদাফ রয়েছে, আর মুদাফ মুনাদা হলে জাবার হয়ে যায়, তাই মনসুব হয়ে জাবার হয়েছে। আল মুদাররিসু, নাআম, হ্যাঁ। হাজা মুদাররিসুন, সরি, হাজা মুআজ্জামুন মাদ্রাসিয়ুন। হাজা এটা মুআজ্জামুন একটি অভিধান। কিরকম অভিধান? মাদ্রাসিয়ুন মানে হচ্ছে একাডেমিক বা স্কুল সম্বন্ধীয় একাডেমিক ডিকশনারি। মাদ্রাসা থেকে মাদ্রাসি। ইজা আরাদতা আন তাশতারিয়া মুআজ্জামান, ইজা মানে যখন, আরাদতা তুমি চাও বা চাইবে, আন তাশতারিয়া যে কিনবে, যখন তুমি কিনতে চাইবে, মুআজ্জামান কোন অভিধান, তাশতারি হাজা তো, ফা মানে তো, ইশতারি মানে কিনবে, আদেশবাচক হাজা এটা। ফা ইন্নাহু কেননা এটা, মুফিদুন জিদ্দান খুবই উপকারী। হিশাম বলছে, ইয়া উস্তাজু স্যার, উল্টা আপনি বললেন, মুআজ্জামুন মাদ্রাসিয়ুন, ওকে। মাদ্রাসিয়ুন তো এই মানে কি? আর মাদ্রাসিয়ুন এই মাদ্রাসি শব্দটা মনসুবুন ইলা মাদ্রাসা, মাদ্রাসার সঙ্গে মনসুব মানে সম্পর্কিত, যুক্ত, সংশ্লিষ্ট, মানে নিসবাত বলা হয় মানে সম্পর্ক, আর মনসুব মানে হচ্ছে সম্পর্কিত বা সম্পৃক্ত। তো সম্পৃক্ত কি মাদ্রাসার সঙ্গে। ওয়াইজা কানাল আমরু কাযালিকা, ওয়া ইজা আর যদি, এখানে যখন, ইজা মানে যখন, কিন্তু কখনো যেহেতু এটা শর্ত, অর্থাৎ যদি এটা হয় তাহলে, যদি তাহলে, তো সেরকম যখন আর তখন এরকম একটা শর্ত সাপেক্ষ, শর্ত মানে কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে ইংরেজিতে বলে, সেরকম জুমলা শর্তিয়া। তো সেই ক্ষেত্রে ইজা কখনো যখন অর্থ হয়, আবার যদিও হতে পারে। তো ওয়া ইজা কানাল আমরু, আর যদি, কানাল মানে ছিল, আর আমরু মানে বিষয়টি যখন বিষয়টি এমন ছিল, বা যখন বিষয়টি এমন, কাযালিকা এমন, তো বা বলতে পারি যদি বিষয়টি এমন হয়, ফা আইনা, ফা মানে তো, আইনা মানে কোথায়, তা উহা, হা মানে তার, তা উহা তার, তা কোথায়, মানে মাদ্রাসিয়ুন এই যে মাদ্রাসা শেষে গোলতা রয়েছে, তো মাদ্রাসি বলার সময় এই তাটা কোথায় গেল, এটা বলতে চাইছে। আল মুদারিস, নাআম হ্যাঁ, হুয়া মানসুবুন ইলা মাদ্রাসা, সেটা মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত। ইজা নাসাবতা ইলা ইসমিন, যখন তুমি সম্পর্ক যুক্ত করবে, নাসাবা মানে নিসবত, পারদ্দুকে সম্পর্ক। তো ইজা নাসাবতা ইলা ইসমিন মখতুমিন বিতা ইত্তানিস, যখন তুমি সম্পর্ক যুক্ত করবে ইলা ইসমিন কোন ইসমের সঙ্গে, কিরকম ইসম, মখতুমিন যেটা, মখতুম মানে যেটা খতম হচ্ছে, শেষ হচ্ছে, সেখান থেকে মখতুম মানে খতমে ইয়াখতুমু, সেখান থেকে খাতিম মানে শেষকারী, আর মখতুম মানে শেষ, মানে যেটা শেষ হচ্ছে। তো এমন ইসম যেটা শেষ হচ্ছে বিতা ইত্তানিস, মুয়ান্নাসের তা দিয়ে, অর্থাৎ মাদ্রাসাতুন। তো এমন ইসমের সঙ্গে যদি নিসবাত করা হয়, সম্পর্ক যুক্ত করা হয়, তাহলে হাজাফতা তা আ, তাহলে তুমি কি করবে, হাজাফতা হজফ করে দেবে, আর তা আ তাকে। বা ইজা নাসাবতা, যখন তুমি সম্পর্ক যুক্ত করবে ইলা মাক্কাতা, মক্কার সঙ্গে, মক্কা শব্দটার সঙ্গে মানে মনসুব করতে চাইবে সেটাকে, মাসালান যেমন, উল্টা তুমি বলবে, মানে যেমন বলতে উদাহরণস্বরূপ তুমি বলবে তাহলে কি, মক্কাতা থেকে মক্কিয়ুন, মক্কি,
মানে ওই মক্কা থেকে মাক্কি হয়ে গেল। আফাহিমতা, তুমি কি বুঝেছো? ওকে। হিশাম বলছেন নাআম, হ্যাঁ। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ইয়াদখুলুল মুরাকিবু ওয়া ইউসাল্লিমু, মুরাকিব মনিটর, মনিটর ঢুকছে, ওয়া ইউসাল্লিমু এবং সালাম দিচ্ছে। আল মুরাকিব মনিটর বলছেন আলাম ইয়াতিল হুসাইনু, মানে কি লাম ইয়াতি আসেনি, আল হুসাইনু হুসাইন, হুসাইন আসেনি। আল মুদারিস নাআম, হ্যাঁ। লাম্মা ইয়াতি, এখনো আসেনি। আল মুরাকিব ইদা জা আ, ইজা যখন, যা আ সে আসবে, ফাকুল, তো ফা মানে তো, কুল তাকে বলবেন, লাহু, লাহু তাকে, তাকে বলবেন, ইয়াতিনি যেন সে আসে, ইয়াতি আসে নি আমার কাছে, ফি মাকতাবি আমার অফিসে। তো এখানে ইয়াতি কেন হয়েছে? কারণ কুল ফেলে আমর, আর এটা তার জবাব হয়েছে, সেই জন্য ইয়াতি, ও যে ইয়া শেষে থাকতো সেটা বাদ চলে গেছে, তাই ইয়াতি হয়ে গেছে, অর্থাৎ মাজজুম হয়েছে, জজম যুক্ত। বলবে, বলবেন, তারপর বলার উত্তরে কি আসবে, তো সেই জন্য ইয়াতি। আর ইজা যেহেতু শর্ত, তাই যখন আসবে তখন বলবেন, তো তখন বা মানে তো, সেটা হচ্ছে ফা হিসাবে উত্তর দেওয়া হচ্ছে। বা ইন্না লাহু বারকিয়াতান, কেননা তার একটি তার বার্তা রয়েছে, টেলিগ্রাম রয়েছে। আইনা ইব্রাহিম, ইব্রাহিম কোথায়? আতা আখরাল ইয়াউমা আয়দান কা আদাতিহি, মানে কি তা আখরা দেরি করেছে, আল ইয়াউমা আজকে, আয়দান অলসো, তো সে কি আজকেও দেরি করেছে, কা আদাতিহি তার অভ্যাস মতো, কা মানে মতো, আর আদা মানে অভ্যাস, আর হি তার, তো তার অভ্যাস মতো, অর্থাৎ সে দেরি করে আসে তেমন ছেলে। তো বলছে সে কি আজকেও দেরি করেছে তার অভ্যাস মতো। ইদা যা আ, ইদা যখন, যা আ সে আসবে। এ আসবে কেন বলছি, এটা তো মাদি, তো যখন ইজা যোগ হয়ে যায় মাদির আগে, তখন সেটা মুদারের অর্থ দেয়, ভবিষ্যতের অর্থ দেয়। ইজা যা আ, তখন এটাকে যা আ অর্থ ইয়া জি উ শব্দের ধরে নেব, অর্থাৎ ইজা আসলে পরবর্তী ফেলটা মাদি থাকুক আর মুদারে যাই থাক না কেন, কিন্তু অর্থের দিকে সেটা মুদারে হয়ে যাবে। তাই ইজা যা আনাসরুল্লাহি, যখন আল্লাহর সাহায্য আসবে, এসেছে নয়। ইজা যদি আসে কোনো ইসমে ফেলের আগে, তাহলে সেই ফেলটা মুদারে হয়ে যায়, সেই ফেলটা ওখানে মাজি অথবা মুদারে যেটাই থাকুক না কেন, কিন্তু অর্থের দিক থেকে সেটা মুদারে হয়ে যাবে। তাই ইদা যা আ, যখন আসবে। আর এই যখন বলে কি হয়, যখন আসবে তখন করবেন, এই যখন বললে কি হচ্ছে, একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, তখন, যখন, তখন, হ্যাঁ, যেরকম ওয়েন, দেন, তারপরে এভাবে আমরা বলি যদি, তাহলে, তো এভাবে, সেটাই বিষয় হচ্ছে যে যখন আসবে, যা আসে আসবে, ফা মানে তখন বা তো, লা তাসমাহ লাহু, তাকে অনুমতি দেবেন না, লাহু তাকে বিদ্যুখুলি প্রবেশের, ওয়াল ইয়াজহাব, আর সে যেন যায়, ইলাল মুদিরি প্রিন্সিপালের কাছে, এটা আমরা কালকে পড়েছি, ওয়াল ইয়াজহাব আল মুদারিসু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইউসাল্লিমুল মুরাকিবু ওয়া ইয়াখরুজু, মুরাকিব ওই মনিটর সালাম দিচ্ছেন এবং বেরিয়ে যাচ্ছেন। এই মনিটর বলতে স্কুলের দেখাশোনা করে আর কি, ডিন, ডিন ঠিক নয়, বরং অর্ডেন, অর্ডেন যদি হোস্টেলের হয়, তো সেরকমই দেখাশোনা আর কি করে, যারা তত্ত্বাবধান করে, তেমন দায়িত্বে যারা থাকেন, সেরকম একটা ব্যক্তিত্ব, তার এটাই পোস্ট, সেরকম ব্যক্তি। রাকা বা ইউরাকিবু মানে পরিদর্শন করে, দেখা, সবকিছু ঠিকঠাক নজর রাখা, তো সেখান থেকে মুরাকিব মানে সেই দায়িত্ব যে পালন করে। আল মুদারিসু, শিক্ষক বলছেন, ইয়া হিশামু, হে হিশাম, ইকরা ইল আয়াতাল ওয়ারিদাতা ফিদ দারসি, ইকরা পড়ো, আল আয়াতা আয়াতটি, কোন আয়াতটি? আল ওয়ারিদাতা, ওয়ারাদা ইয়ারিদু মানে আসা, তো আল ওয়ারিদা যেটি এসেছে মানে আগত, তো আল আয়াতাল ওয়ারিদাতা আগত আয়াতটি পড়ো, কোথায় আগত? তো ফিদ দারসি পদের মধ্যে, পড়ার মধ্যে, পড়ার মধ্যে আগত আয়াতটি পড়ো। হিশামুন, হিশাম বলছে বা আদাল ইস্তিআযাতি, অর্থাৎ আউযুবিল্লাহ পড়ার পর, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইজা সাআলাকা, ও এবং ইজা যখন, সাআলাকা, সাআলা জিজ্ঞেস করবে, কা তোমাকে, ইবাদি কে জিজ্ঞেস করবে, ইবাদি আমার বান্দারা, আব্দ মানে হচ্ছে বান্দা, দাস, গোলাম, আর আব্দি আমার বান্দা, আমার দাস,
আর ইবাদি বহুবচন, আমার দাসেরা, আমার গোলামরা, আমার বান্দারা। আল্লাহ বলছেন যে যখন তোমাকে জিজ্ঞেস করবে, কে জিজ্ঞেস করবে? আমার বান্দারা, ইবাদি। কি বিষয়ে? আন্নি, আন মানে সম্পর্কে, আন্নি মানে আমার, তো আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করবে, ফা ইন্নি, তো ফা ইন্নি মানে হচ্ছে ফাকুল লাহুম ইন্নি, আসলে এরকম ছিল যে তাদেরকে বলো, ফা কুল, তাদেরকে বলো, লাহুম তাদেরকে, ইন্নি করিবুন যে আমি কাছে, কিন্তু ফা ফা তো রয়েছে, কিন্তু কুল লাহুম শব্দটা এখানে হজব রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে কনটেক্সট অনুযায়ী, সেই জন্যই ওটা উজ্জ্বল রয়েছে। তো ফা ইন্নি, যে যখন তারা আমাকে জিজ্ঞেস করবে তখন, মানে তখন বলো আর কি, তো তখন ফা ইন্নি করিবুন, তো আমি করিবুন নিকটে রয়েছি। তো যখন ইজা আসে তখন ইজার অপর দিকে যেটা জবাব দিতে হবে, যখন এটা করবে তখন এ হবে। তো তখন বলে যে জবাবটা আসে না, দ্বিতীয় পার্ট সে বাক্যের, তো সেটা ফা দেওয়া হয়, তো ইজার জবাব ফা হবে। আর এই অধ্যায়ে মূলত সেটার উপরে ফোকাস করা হয়েছে। আল মুদারিসু শিক্ষক বলছেন, ইকরা ইল আহাদিস আল ওয়ারিদাতা ফিদ্দারসি ইয়া আবু বকর, হে আবু বকর, অধ্যায়ের মধ্যে আগত হাদিসগুলো পড়ো। হাদিস শব্দের বহুবচন আহাদিস। আবু বকর বলছে আল হাদিসুল আউয়াল, প্রথম হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে, মানে তার থেকে, থেকে মানে কি, থেকে বর্ণিত। বর্ণিত শব্দটা ডাইরেক্ট লেখা থাকে না, কিন্তু সেরকম অর্থ প্রকাশ পাচ্ছে, সেই জন্য আমরা বলে নিই সেটা। তো কি হচ্ছে যে আন্না, যে রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জা রমাদানু, যখন রমাদান আসে। এবার ইজার উত্তরে যদি ফেল আসে তাহলে সেটার ক্ষেত্রে আলাদা করে ফা যোগ করার প্রয়োজন পড়ে না। এরকম ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওকে, এখানে ফাসাব্বিহ রয়েছে, তাহলে দুটোই ঠিক আছে। তো মানে ফা ফা ফুতিহাত অথবা ফুতিহাত। তো ইজা জা রমাদানু, ইজা যখন যা আসে, রমাদান ও রমাদান, যা আর বিষয়টা এখনই আমি বললাম যে ইজা যদি আগে চলে আসে তাহলে ফেলটা মাঝে থাকলেও মুদারের অর্থ হবে। তাই যখন রমজান আসে অর্থাৎ রমাদান মাস, ফুতিহাত খুলে দেওয়া হয়, আবু আবুল জান্নাতি, জান্নাতের দরজা। ফুতিহাত, ফাতাহা মানে খোলা, আর ফুতিহা মানে খুলে দেওয়া, প্যাসিভ। ফুতিহাত আবু আবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল হাদিস সানি, দ্বিতীয় হাদিস, ক্বালা আবু বুরদা বলছেন, সামিআতু আবা মুসা, আমি আবু মুসাকে শুনেছি, অর্থাৎ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তো সামিআতু আমি শুনেছি, আবা মুসা মিরারান, মাররা শব্দের বহুবচন মিরারান, মানে বারবার, অনেকবার আমি আবু মুসাকে শুনেছি, কি অবস্থায়? ইয়াকুলু, তিনি বলছেন, অর্থাৎ আমি বহুবার আবু মুসা আশআরীকে বলতে শুনেছি। ক্বালা, তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলতেন? ক্বালা, তিনি বলতেন যে ইয়াকুলু, তিনি মানে এটা বলতে শুনেছি যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারিদাল আবদু, ইজা যখন মারিদা অসুস্থ হয়, আল আবদু বান্দা, আও সাফারা অথবা সফর করে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। কুতিবা লাহু, কাতাবা মানে লেখা, আর কুতিবা মানে লেখা হয়। তো কুতিবা লাহু তার জন্য লেখা হয়, কি লেখা হয়? মিসলু মানে ন্যায়, সম পরিমাণ। মিসলু মা কানা, মিসলু মানে ন্যায়, মা মানে যা, কানা মানে কানা ইয়ামালু মানে সে কাজ করে, আর কানা ইয়ামালু সে কাজ করত। এখানে কাজ না বলে আমলই বলি, তো যা আমল করত। তো মিসলু মা কানা ইয়ামালু, তেমনটাই, মিসলু মতোই, মা যা, কানা ইয়ামালু আমল করত, অর্থাৎ যে আমল করত তেমনটাই, তেমনি পরিমাণে তার কুতিবা লাহু তার জন্য লেখা হয়। অর্থাৎ কি লেখা হয়? তো সেই পরিমাণে সব লেখা হয়। কি অবস্থায় সে আমল করত? যে মুকিমান সাহিহান, সুস্থ ও মুকিম অবস্থায়। মুকিম মানে অবস্থানরত, নিজ বাড়িতে, নিজ বাসস্থানে, নিজ দেশে।
তো যখন কোনো বান্দা অসুস্থ হয় অথবা সফর করে তখন তাকে সেই পরিমাণই তার জন্য লেখা হয়, অর্থাৎ নেকি লেখা হয়, যেমনটা সে মুকিম এবং সুস্থ অবস্থায় আমল করত। আল হাদিস সালিসু, তৃতীয় হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআতুমুন নিদা, ইজা যখন, সামিআতুম তোমরা শুনবে, সামিআতুম তোমরা শুনবে, আর নিদা, নিদা মানে হচ্ছে ডাক বা এখানে আজান অর্থে। তো যখন তোমরা আজান শুনবে, ফাকুলু তো তখন, তখন বা তো তখন তোমরা বলবে, কুল মানে বলো, আর কুলু তোমরা বলো, তখন তোমরা বলো বা তখন তোমরা বলবে, মিসলা মতোই, মা মানে যা, মিসলা মা মতো যা, ইয়াকুলু বলে আল মুয়াজ্জিনু মুয়াজ্জিন, মানে মতো যা মুয়াজ্জিন বলে, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তার মতোই তোমরা বলবে। অর্থাৎ জবাব দেওয়ার সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরাও পেছন পেছন পরে তার বলা হলে আল্লাহু আকবার বলবো, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা আর শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেই বিষয়টা। তারপরে ইসমাউ সাউতুল উতাসি, উতাস মানে হচ্ছে ওই হাঁচি, ছিঁক করে যেটা দেয়। তো ইসমাউ মানে শোনা গেল, শোনা যাচ্ছে, সাউতুল উতাস হাঁচির শব্দ। মানিল আতিস, তো এই আতিসটা হচ্ছে ইসিম ফাইল, অর্থাৎ কে হাঁচি প্রদানকারী। আব্দুল হাদি, আব্দুল হাদি বলছে আনা আমি। আল মুদারিসু, শিক্ষক বলছেন, ইয়া আব্দুল হাদি, ইয়া আব্দা, ইয়া আব্দুল হাদি, ইয়া আব্দুল হাদি, ইদা আতাস্তা যখন হাঁচি দেবে, আহমাদিল্লাহ তখন আল্লাহর প্রশংসা করবে। তো ইজা আসছে, তাই এখানে জবাব, এটা যখন করবে, যখন হবে তখন এরকম করবে, এরকম বিষয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাসা আহাদুকুম ফালইয়াকুল, ইজা যখন আতাসা হাঁচি দেয়, আহাদুকুম তোমাদের কেউ, মানে কেউ যখন হাঁচি দেয়, ফালইয়াকুল, ফাল তো সে যেন বলে, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়ালিয়াকুল আর যেন বলে, লাহু তার জন্য, আখুহু তার ভাই, আও সাহিবুহু অথবা তার সাথী সঙ্গী, অর্থাৎ যে শুনবে, যে সাথে থাকবে, তো সে যেন বলে, কি বলবে, ইয়ারহামুকাল্লাহু, ইয়ারহামু মানে দয়া করুন, কা তোমার প্রতি, তোমার উপর, আল্লাহু আল্লাহ। বা ইজা ক্বালা লাহু, মানে তো, ইজা যখন, ক্বালা বলবে, লাহু তার জন্য, ইয়ারহামুকাল্লাহু ইয়ারহামুকাল্লাহ যখন বলবে, ফালিয়াকুল তো সে যেন বলে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, তখন সে বলবে ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদি মানে হেদায়েত দান করুন, কুম তোমাদেরকে, কে, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক রাস্তা দেখান। ওয়া ইউসলিহু বালাকুম, আসলাহা ইউসলিহু মানে ঠিক করা, তো এবং ঠিক করে দিন, বালাকুম বাল শব্দের অর্থ মন হয়, অন্তর হয়, অবস্থা হয়, খবর হয়, এরকম অনেকগুলো অর্থ আছে। তো এখানে আমরা ধরে নেব যে অবস্থা, এবং তোমাদের অবস্থা ভালো করুন, তোমাদের অবস্থা ঠিক করুন। তাহলে যে হাঁচি দেবে সে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ। এবার ইয়ারহামুকাল্লাহ যখন দ্বিতীয় ব্যক্তি বলল, তখন হাঁচি দাদা সে নিজে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ওকে, তো এই যে ইজা রয়েছে এটা তার উত্তর হচ্ছে, তারপরে আবার ইজা এখানে, তো এখানে উত্তর, এভাবে। তারপর তামারিন, আজিবা আনিল আসইলাতিল আতিয়াতি, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। আম্মান সাআল আল মুরাকিবু, সাআলা জিজ্ঞেস করে, আল মুরাকিবু মনিটর, আম্মান আন মানে সম্পর্কে, মান মানে কার, কার সম্পর্কে জিজ্ঞেস করেছে। তো সাআল আল মুরাকিবু আন কার সম্পর্কে করেছিল, ইজা জা, সাআল আল মুরাকিবু আনিল হুসাইন, আনিল হুসাইনি বলবো, কেননা আন রয়েছে তাই।
মাযা ক্বালাল মুরাকিবু লিল মুদাররিসি বিন-নিসবাতি ইলা ইব্রাহিম। মাযা মানে কি, ক্বালাল মুরাকিবু মনিটর বলেছে লিল মুদাররিসি শিক্ষককে, বিন-নিসবাতি বিন-নিসবাতি মানে সম্পর্কে, বিন-নিসবাতি ইলা মানে সম্পর্কে, মানে এটা যদি বলতো আন ইব্রাহিম তাহলে ঠিক ছিল যে ইব্রাহিম সম্পর্কে কি বলেছে, কিন্তু বিন-নিসবাতি ইলা মানে ইব্রাহিমের দিকে সম্পর্ক করে এরকম অর্থ। বিন-নিসবাতি ইলা মানে বিষয়ে সম্পর্কে, বা যেরকম আমি বলি হাযাল আমরু বিন-নিসবাতি ইলাইয়া জাইয়িদুন, এরকম বললাম যে এই বিষয়টি আমার কাছে, আমার আমার মনে বা আমার কাছে ভালো। তো এই কাছে এরকম অর্থে বিন-নিসবা ইলা ব্যাপার হয়। আবার বিন-নিসবাতি ইলাইয়া বলতে কারোর দিকে সম্পর্ক করা। তো আমার দিকে, আমার কাছে বলতে আমার দিকে সম্পর্ক করে আমি বলছি যে ভালো। সেরকমভাবে বিন-নিসবাতি ইলা ইব্রাহিম, ইব্রাহিমের দিকে সম্পর্ক করে, অর্থাৎ ইব্রাহিম সম্পর্কে, ইব্রাহিম সম্পর্কে কি বলেছে, ইব্রাহিমের বিষয়ে কি বলেছে। তো قال المراقب للمدرس بالنسبة إلى إبراهيم أنه يتأخر دائما, যে সে সবসময় দেরি করে। মানিল্লাযী আতাসা, কে হাঁচি দিয়েছে, হাঁচি দিয়েছিল আব্দুল হাদি। তো আতাসা আব্দুল হাদি, বিমা আমারাহুল মুদারিসু বা'দাল উতাসি, আর এই হাঁচির পর বিমা কি বিষয়ে, আমারাহু তাকে আদেশ দিয়েছেন আল মুদারিসু শিক্ষক। তো আমারাহুল মুদারিসু বা'দাল উতাসি আন ইয়াকুলা, আন মানে যে, ইয়াকুলা সে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ইজা জরফুন তাদাম্মানা মা'না শারতি, ইজা হচ্ছে একটি জরফ। আর জরফ সম্পর্কে আমরা পড়েছি যে জরফ জামান আর মাকান, অর্থাৎ দুটো জিনিস একটা জায়গার দিকে বোঝায় আর একটা সময়। তো ইজা বলতে যখন, তো যখন মানে কি একটা সময়ের দিকে তো বলছে, তাই না। তো ইজা একটা জরফ, আর তাদাম্মানা মানে ধারণ করে, মা'না শারতি শর্তের অর্থ সে ধারণ করে, শর্তের অর্থ, কন্ডিশনাল সেন্টেন্সের অর্থ সে ধারণ করে, বহন করে। তো তাদখুলু গালিবান আলাল ফিআলিল মাদি, আর গালিবান অধিক সময়, বেশিরভাগই মূলত সে ফিল মাজির আগে প্রবেশ করে, ফিল মাজির আগে আসে। ফাতুহাউইলুহু ফিল মা'না ইলাল মুস্তাকবালি, ফাতুহাউইলুহু, এই ইজা শব্দটা মুয়ান্নাস ধরা হচ্ছে, কেননা কালিমাতু ইজা এরকম ভাবে। তাই ইজা শব্দটা মুয়ান্নাস, মানে এমনি শব্দ, যে কোনো শব্দকে যখন ইন্ডিকেট করবে যে অমুক শব্দ এই কাজটা করে, তো এই কাজটা করে বলতে যখন শব্দটাকে ফাইল বানিয়ে দেওয়া হবে সেই শব্দটা, তখন সেটা মুয়ান্নাসই হয়। তো ফাতুহাউইলুহু, তাহাওয়ালা, হাওয়ালা ইউহাউইলু, সেখান থেকে ইউহাউইলু, তুহাউইলু মানে পরিবর্তন করা। তুহাউইলুহু, তো ফিল মাজির আগে আসে ফাতুহাউইলুহু, তো সেটাকে সে পরিবর্তন করে দেয় ফিল মা'না, অর্থের দিকে, অর্থের বিষয়ে পরিবর্তন করে দেয়। কোন দিকে, কিসে পরিবর্তন করে, ইলাল মুস্তাকবালি, ভবিষ্যতে। তো নাহু যেমন ইজা জা রমাদানু, তো এটা হচ্ছে শর্ত, এই অংশটা কন্ডিশন, আর এটা হচ্ছে জবাবু শর্ত, যে যখন রমজান আসে বা আসবে, দুটোই ঠিক আছে, কিন্তু আসে ধরে নেব মোজারের অর্থ। তো যখন রমজান আসে, তো যখন আসে তো কি হয়, এই যখন বলছি তখন একটা কন্ডিশন তৈরি হচ্ছে, তাই না। যখন আসে তখন হয়, যখন আসে, যখন আসবে তখন বলবো, এরকম বিষয়। তো যখন আসে তখন কি হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, ফুতিহাত খুলে দেওয়া হয়, আবওয়াবুল জান্নাতি জান্নাতের দরজাগুলো। ওয়াকাদ তাদখুলু আলাল মুদারি, আর সেটা মুদারের আগেও আসতে পারে ইজা শব্দটা। ওকে, ওয়াকাযালিকা ইয়াজুজু আন ইয়াকুনা জাওয়াবু শারতি ফি'লান মুদারিআন কামা ফি কাউলি শাইরি। ওয়াকাযালিকা তেমন ভাবে, ইয়াজুজু মানে জায়েজ, বৈধ, আন ইয়াকুনা যে হবে, জাওয়াবু শারতি, জাওয়াবু শর্ত অর্থাৎ এই দ্বিতীয় অংশটা হবে, এই দ্বিতীয় অংশটা ফি'লান মুদারি, ফিল মুদারি হবে। এখানে তো ফিল মাজি আছে, কিন্তু ফিল মুদারিও হতে পারে। কামা ফি কাউলি শাইরি, যেমনটা কবির কথায়, কবির ভাষায় কি রয়েছে, কবিতা কি, ওয়ান নাফসু রাগিবাতুন ইযা রাগাবতাহা ওয়া ইযা তুরাদ্দু ইলা কলিলিন তাকনাউ। ওয়ান নাফসু, আর নফস আত্মা, নফস, রাগিবাতুন মানে রাগিবাতুন বলতে কোনো কিছুতে ইচ্ছুক, ইযা রাগাবতাহা যখন তুমি সেটাকে ইচ্ছুক বানাবে, ওয়া ইজা তুরাদ্দু আর যখন সেটাকে ইলা কলিলিন অল্পের দিকে করা হবে, ফিরিয়ে দেওয়া হবে, তাকনাউ সে সন্তুষ্ট হয়ে যাবে।
তাহলে এই যে ইজা তুরাদ্দু ইলা কালিলিন, যখন অল্পের দিকে তাকে প্রত্যাবর্তিত করা হবে তখন কি হবে? তাকনাহু, সন্তুষ্ট হয়ে যাবে, পরিতৃপ্ত হবে, স্যাটিসফাই হবে। অর্থাৎ তাকে যত বেশি দিতে থাকা হবে তখন সে আরও বেশি চাইবে। মানুষের নফস, মানুষের আত্মা এমনই, মানুষের মন এমনই। তো সেই বিষয়ে তো এই ইজা তুরাদ্দু ইলা কালিলিন এটা হচ্ছে শর্ত, আর জবাব শর্ত হচ্ছে এই তাকনাহু। তো সেটা ফেল মুদারে রয়েছে। ওকে, একবার মুছে দিই। তারপর ইয়াজিবু ইয়াজিবু ইকতিরানু ইয়াজিবু ইকতিরানু জওয়াব শর্ত বিল ফাই ফি মাওয়াদি' মিনহা। আর এই জওয়াব শর্ত এগুলো ফা দিয়ে আসবে কয়েকটা জায়গায়। ইয়াজিবু, ইয়াজিবু মানে ওয়াজিব একদম। ইকতিরান মানে হচ্ছে একসঙ্গে হওয়া। জওয়াব শর্ত বিল ফা, ফায়ের সঙ্গে হওয়া জওয়াব শর্তটা, শর্তে যে জবাব সেটা ফি মাওয়াদি' বিশেষ কয়েকটি জায়গায়। মিনহা সেগুলোর মধ্যে হচ্ছে আন ইয়াকুন আল জওয়াবু জুমলাতান ইসমিয়াতান, এই জবাবটা জুমলা ইসমিয়া হবে। যেভাবে এখানে জব জুমলা ফেলিয়া, ফেল দিয়ে হয়েছে, এই যে ফেল, এভাবে এখানেও ফেল। তারপর যদি আগে আমরা দেখি তো ওটা রয়েছে। ওকে, তো জুমলা ইসমিয়া দিয়ে যখন হবে তখন এ হয়ে যাবে, ফা হবে, ফা দিয়ে। ইজা সাআলাকা ইবাদি এটা হচ্ছে শর্ত আন্নি পর্যন্ত। আর ইন্নি করিব এটা হচ্ছে জবাব। তাই জবাবটা ইন্নি দিয়ে আছে প্রথমে, তাই জুমলা ইসমিয়া, অর্থাৎ প্রথমে ইসিম রয়েছে ইন্নি, আনা, ওটা, তাই ফা দিয়ে জবাব আসবে, ডাইরেক্ট ইন্নি হবে না, বরং ফা হবে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আইয়াকুন আল জওয়াবু ফিআলান তালাবিয়ান মিন আনওয়া'i তালাবি আল আমর ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম। আর জবাবটা ফেল তালাবি হবে, অর্থাৎ এটা ফেলে আমর হবে, অথবা নাহি হবে, নয়তো ইস্তিফহাম হবে। যেরকম ইজা রাআইতা হামিদান ফাসআলহু, যখন হামিদকে দেখবে ফাসআলহু তখন তাকে জিজ্ঞেস করবে আন মাও'ইদিস সাফারি। মাও'ইদ মানে হচ্ছে নির্ধারিত সময়, তো সফরের সময় সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। তাহলে এটা যদি ফেলে আমর ফেলে নাহি যদি জবাব শর্তে আসে তাহলে সেখানে প্রথমে ফা হবে। ওকে, আর যখন আছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তো এবার জবাব দেওয়া হচ্ছে যে ফাসবি, সে কারণে ওখানে ফা রয়েছে। কিন্তু যখন বলা হয়েছে ইজা জা রমাদান ও ফুতিহাত আবওয়াবুল জান্নাত, তো এটা ফেল মাদি, এটা ফেল আমর বা নাহি ইস্তিফহাম কোনোটা নয়। তো এটা একটা গেল। তারপরে ইজা ওয়াজাদাল মারিদা না ইমান, যখন তুমি পাবে অসুস্থ ব্যক্তিকে না ইমান ঘুমন্ত অবস্থায়, ফালা ফালা তো তখন তুমি তাকে কি করবে না, তু কিজ হু, তাকে জাগাবে না, লা তু কিজ তাকে জাগাবে না, হু তাকে। তাহলে এটা কি হলো, ফেল নাহি হয়েছে, আর সেই কারণে এখানে ফা হয়েছে। কিন্তু যদি ফেল মাজি হয় তাহলে সেরকম প্রয়োজন নেই, ফায়ের প্রয়োজন পড়ে না, তাই প্রতি হাত ডাইরেক্ট রয়েছে। তারপরে ইজা রাআইতু বিলালান ফামাযা আকুলু লাহু, যখন আমি বিলালকে দেখব তো আমি তাকে কি বলবো, আমি তাকে কি বলবো, যে কি বলবো এটা প্রশ্ন করা হচ্ছে, তাই ইস্তিফহাম, সে কারণে ফা রয়েছে। তো ফেলে তলাবি এই তিনটে, আল আমর ওয়ান নাহি ওয়াল ইস্তিফহাম, এই তিনটে যদি হয় তাহলে এগুলো ইজা দিয়ে যে জুমলা শর্তি আছে, তো ইজা হচ্ছে শর্তের অংশ, ইজা রাআইতু বিলালান, তারপরে অংশটা ফা দিয়ে শুরু হবে। তারপর এক নম্বরে বলা হচ্ছে আইনের শর্তা ওয়া জওয়াব আশ-শর্তি ফিমা ইয়াতি। আইন আইডেন্টিফাই করো, আশ-শর্তা শর্ত কন্ডিশনাল অংশটা, ও জওয়াব আশ-শর্তি অ্যান্সার অফ কন্ডিশন মানে সেই শর্তমূলক বাক্যের প্রথম অংশের জবাবটা, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ওয়াইজা কানাল জবাবু, আর ওয়াইজা আর যখন কানাল জবাবু উত্তর হবে মুক্তারিনান বিল ফাই, মুক্তারিনান মানে যুক্ত, বিল ফাই ফায়ের সঙ্গে যুক্ত, ফাযকুর তো বর্ণনা করো, সাবাবা জালিকা সেটার কারণ। আর এই বাক্যটাতেও সেরকম বিষয়ই আছে। কিভাবে, ইজা রয়েছে
কানাল জবাবু মুক্তারিনান বিল ফা, এতটা আশার্ত। ওকে, যখন জবাব ফায়ের সঙ্গে যুক্ত হবে, তো ফেলে আমর রয়েছে, ফেলে তালাবি, তার কারণে ফা দিয়ে শুরু হয়েছে। ফাজকুর সাবাবা জালিক, সেটার কারণ ব্যাখ্যা করো। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া মানে হে, আইয়ুহা শব্দটাও ওই একই ধরে নেব, আইয়ুহা আছে পরবর্তী ইসমে আলিফ লাম থাকলে। তো ইয়া, ইয়া খালিদু, ইয়া জাইদু, ইয়া আইয়ুহা জাইদু নয়। কিন্তু যখন বলবো যেরকম ইয়া রসুল আল্লাহি, তো ইয়া রসুল আল্লাহ, ঠিক আছে, কিন্তু আর রসুল তখন ইয়ার রসুল নয়, বরং ইয়া আইয়ুহার রসুলু, ইয়া আইয়ুহান নবিয়্যু, সেভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান নিয়ে এসেছে, মানে হে যারা ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ হে ঈমানদারগণ, হে মুমিনগণ। ইজা কুমতুম, ইজা মানে যখন, কামা মানে দাঁড়ানো, আর কামা থেকে কামা, কামু, কামাত, কুমনা, কুমতা, কুমতা, কুমতুম, কুমতি, কুমতুম, কুমতুন না, কুমতু, কুম না, এভাবে। আর যদি মাঝে যেগুলো মোসান্না আছে সেগুলো ধরলে তাহলে হয়ে যাবে কুমতা, এভাবে। তো ইজা যখন, কুমতুম তোমরা দাঁড়াবে, দাঁড়াবে কেন বলছি, দাঁড়িয়ে ছিলে বললাম না কেন, কারণ ইজা রয়েছে তাই মুস্তাকবিলের অর্থ দিচ্ছে। যখন তোমরা দাঁড়াবে ইলা সলাতি, নামাজের দিকে, অর্থাৎ নামাজের মধ্যে, নামাজের জন্য, ইলা মানে এখানে জন্য ধরবো। যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে, নামাজের দিকে দাঁড়াবে, অর্থাৎ নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু, তো তখন তোমরা ধুয়ে নেবে, উজুহাকুম তোমাদের মুখগুলো, ইগসিলু তোমরা ধুয়ে নেবে, উজুহাকুম তোমাদের মুখগুলো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাতগুলো। হাত কদ্দুর, পুরো একদম পুরো মানে বাহু পর্যন্ত তো না, ইলাল মারাফিক, মিরফাক মানে হচ্ছে কনুই, আর মারাফিক বহুবচন, তোমাদের কনুইগুলো পর্যন্ত। তো ওয়াইদিয়াকুম এবং তোমাদের হাতগুলো ধোবে, ইলাল মারাফিকি তোমাদের, তোমাদের সরি এখানে নেই, বরং কনুইগুলো পর্যন্ত, অর্থাৎ কনুই পর্যন্ত। ওমসাহু এবং তোমরা মাসাহ করবে, মুছবে, মাসাহ করবে কিসে, বিরুউসিকুম, এই মাসাহার পরে বীর শব্দটা আছে, বিরুউসিকুম তোমাদের মাথা, এবং রাসুন শব্দের বহুবচন রুউস, এবং তোমাদের মাথায় মাসা করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পাগুলো, কাবা মানে হচ্ছে কাবুন মানে হচ্ছে ইয়ে, যেটাকে আমরা কি বলি অ্যাঙ্কেল, মানে টাকনু, তো টাকনু পর্যন্ত। আল কাবাইন দুই টাকনু বলা হয়েছে, তো তোমাদের পাগুলো দুই টাকনু পর্যন্ত। তো এই পাগুলো দুই টাকনু পর্যন্ত কি করব, ধুবো না মুছবো, মাসাহ করব। তো যদি এটা মাসা হতো তাহলে অমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম হতো, আর জুলা হতো না। আর যেহেতু আমরা ফাগসিলু থেকে ধরছি এটা, তাই ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, এভাবে, এবং তোমাদের পাগুলো। এবার মাঝে কেন অমসাহু ঢুকে গেছে, কারণ এটা সিরিয়াল বর্ণনা করা হয়েছে, প্রথমে তো আমরা মুখ ধুই, তারপরে হাত ধুই, তারপরে মাথা মাসা করি, তারপরে পা ধুই, সেই জন্য। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ইজা কুমতুম ইলা সলাতি, এই অংশটা শর্ত, আর ফাগসিলু উজুহাকুম বাকিটা হচ্ছে ফাগসিলু থেকে, এটা হচ্ছে জওয়াবুস শর্ত। আর এখানে ফা এসেছে কারণ জওয়াবুস শর্ত ফেলে আমর দিয়ে হয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আসলে ইয়াশফি, ইয়াশফি নিটা নি ছিল, তো ইয়াশফি, শাফা, ইয়াশফি মানে সুস্থ করা, আর ইয়াশফি নি আমাকে সুস্থ করেন, তো ওই নি ওটার ইয়াটা বাদ দেওয়া হয়েছে এখানে, তো ইয়াশফি নি। ওয়া ইজা মারিদতু এবং যখন আমি অসুস্থ হই, ফাহুয়া তো তিনি, ইয়াশফি সুস্থতা দান করেন, নি আমাকে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তো এটা যেহেতু হুয়া ইয়াশফিনি, হুয়া দিয়ে বাক্য শুরু হয়েছে, তাই জুমলা ইসমিয়া, আর জুমলা ইসমিয়া জওয়াবুস শর্ত হলে সেখানে ফা আছে। ওকে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, তো এটা হচ্ছে শর্ত আর এটা হচ্ছে জওয়াবুস শর্ত। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, নুদিয়া, নাদা মানে ডাকা, আর নুদিয়া মানে ডাকা হয়, প্যাসিভ। তো ইজা যখন, এবার যদি বলতাম যে না দা মানে যখন ডাকে, এবার কে ডাকে, তাহলে মুয়াজ্জিন রজেন আরো কিছু বলতে হতো, কিন্তু যখন ডাকা হয় বাস প্যাসিভ হয়ে গেছে, তাই না দা এটার প্যাসিভ হচ্ছে নুদিয়া।
তো ইজা যখন নু দিয়া ডাকা হয় লিস সলাতি নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআতি, মিন থেকে বলতে এখানে ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, জুমার দিনের থেকে অর্থাৎ জুমার দিনে। তো ফি ইয়াউমিল জুমআতি যখন, মানে এখানে মিন ফি অর্থে, যখন ডাকা হয় নামাজের জন্য জুমার দিনে, ফাসাউ, সাআ থেকে ইসসাউ, তোমরা দৌড়ে যাও, আদেশ বাজো। এটা যেহেতু ফেলে আমর হয়েছে জবাব শর্ত, তাই ফা হয়েছে। কোন দিকে দৌড়বে? ইলা জিক্রিল্লাহি, আল্লাহর স্মরণের দিকে, আল্লাহ জিক্রের দিকে দৌড়ে যাও। ওয়াজারুল বাইআ, জার মানে ছাড়ো, আর জারু তোমরা ছেড়ে দাও। আল বাইআ মানে হচ্ছে, আল বাইআ মানে বেচা বিক্রি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়। ওয়াজারুল বাইআ এবং বিক্রি বাটা ছেড়ে দাও। তাহলে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, এই অংশটা হবে শর্ত আর বাকি অংশটা হবে জবাবুশ শর্ত। ওকে। ইজা দাখালা আহাদুকুম মসজিদা, ইজা যখন দাখালা প্রবেশ করবে, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, কোথায়? আল মসজিদে, মসজিদে। তো এটা গেল শর্ত। এবার ফাল ইয়ারকা, এটা যেহেতু আমরা সেজন্য ফা রয়েছে, তো ফাল ইয়ারকা রাকআতাইনি, সে যেন রুকু করে 2 রাকাত। তো রুকু করে নয়, বরং নামাজ পড়ে, তো যেন সে 2 রাকাত পড়ে। ক্বাবলা আন ইয়াজলিসা, ক্বাবলা এর আগে, আন যে, ইয়াজলিসা সে বসবে, অর্থাৎ তার বসার আগে যেন 2 রাকাত নামাজ পড়ে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের আজাল আসবে, আজাল মানে সময়, নির্দিষ্ট সময়। ফাইজা যখন জাআ আসবে, আজালুহুম তাদের সময়, লা ইয়াস্তাখিরুনা সাআতান, তো ইয়াস্তাখিরুনা মানে হচ্ছে দেরি করা, দেরি, তো তারা দেরি করতে পারবে না। সাআতান, সাআতান মানে এখানে ঘন্টা বলবো না, কিছুটা সময়, সময়। এবার ঘন্টা বলতে সেই যুগে তো ঘন্টার হিসেব ছিল না, তো এখানে সাআতান মানে 1 ঘন্টা 2 ঘন্টা ঘড়ির হিসেবে সেরকম নয়, বরং সময় মানে কিছুক্ষণ বলবো। আমরা বলবো যে যখন তাদের সময় এসে যাবে, অর্থাৎ কোন সময়? মৃত্যুর সময়। যখন তাদের সময় এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান, তখন তারা বিলম্বিত করতে পারবে না, সাআতান অল্পক্ষণ, ওয়ালা ইয়াস্তাকদিমুন আর প্রলম্বিতও করতে পারবে না, মানে সেটা আগিয়েও নিয়ে আসতে পারবে না, না দেরি করতে পারবে না আগিয়ে নিয়ে আসতে পারবে, অর্থাৎ যে সময় মৃত্যু লেখা আছে সেই সময়ে হবে, একটু এদিক ওদিক হবে না। তাহলে ইজা জা আজালুহুম, এই অংশটা হচ্ছে শর্ত, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, এটা হচ্ছে জবাবুশ শর্ত। এখানে ফা আসেনি কেন? কারণ এটা জুমলা ইসমিয়াও নয়, আর ফেলে তলাবি, অর্থাৎ নেহি অথবা আমর অথবা ইস্তিফহাম কোনোটা না, সাধারণ ফেল, সে কারণে এ আসেনি, ফা আসেনি। তো এই প্রথম অংশটা হচ্ছে শর্ত, আর এই দ্বিতীয় অংশটা জবাবুশ শর্ত। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে, ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআন, ইজা যখন শারিবা পান করবে, আল কালবু কুকুর, ফি ইনাই আহাদিকুম, ইনা মানে হচ্ছে পাত্র, আর ইনা উ আহাদিকুম তোমাদের কারোর পাত্র, আর ফি ইনাই আহাদিকুম তোমাদের কারোর পাত্রে, পাত্রের মধ্যে যখন কুকুর পান করবে, ফালইয়াগসিলহু, তো সে যেন সেটাকে ধুয়ে নেয়, সেই পাত্রটাকে, কবার? সাবআন 7 বার। তাহলে ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, এই অংশটা হচ্ছে শর্ত, আর যেহেতু এটা ফেলে আমর এসেছে জবাবে, সেজন্য ফা যোগ হয়েছে। ইদা সামিআতুম বিত্তাউনি, যখন তোমরা তাউন অর্থাৎ মহামারী সম্পর্কে শুনবে, ইদা সামিআতুম বিত্তাউন, এখানে বিত্তাউন বলতে আনিত তাউন মানে মহামারী সম্পর্কে খবর পাবে, শুনবে। ফি আরদিন, কোনো, আরদ মানে পৃথিবী হয়, আবার জমিন হয়, তো মানে কোনো পৃথিবীতে তা তো হয় না, আমরা তো 10টা পৃথিবীতে বাস করি না, একটাই পৃথিবী, অর্থাৎ কোনো জমিনে বলতে কোনো জায়গায়। তো যখন তোমরা মহামারী সম্পর্কে শুনবে, ফি আরদিন কোনো জায়গায়, ফালা তাদখুলুহা, তো তোমরা সেখানে প্রবেশ করবে না। মানে তো এটার জবাবে ফা এসেছে, কেননা ফেল নেহি, ফেলে তারাবির মধ্যে। লা তাদখুলুহা ফালা তাদখুলুহা, তো তোমরা প্রবেশ করবে না, সেই জমিনে, সেই জায়গায়। ওয়া ইদা ওয়াকাআ বিআরদিন, আর যখন সেটা পতিত হবে, অর্থাৎ সে তাউন, সে মহামারী কোথাও হয়ে যাবে, ওয়া আনতুম বিহা, আর তোমরা সেই জায়গাতে, অর্থাৎ সেই জমিনে, সেই জায়গায়, ফালা তাখরুজু মিনহা, তো তোমরা সেখান থেকে বের হবে না।
অর্থাৎ এটা নিষেধ করা হয়েছে কারণ সংক্রামক ব্যাধির কারণ, সংক্রমণে ছড়িয়ে যায়, বেশি বেড়ে যায়, সেই কারণেই থাকতে বলা হয়েছে। আর বের হতেও নিষেধ করা হয়েছে, বা যদি নতুন হয় তাহলে ঢুকতে নিষেধ করা হয়েছে। তো ফালা তাখরুজু মিনহা, তোমরা সেখান থেকে বের হবে না। তো এটা ওয়ান্তুম বিহা, এমন অবস্থায় যে যে সেটা পতিত হয়েছে, মানে সেই তাউন, সেই মহামারী শুরু হয়েছে, ওয়ান্তুম বিহা, এমন অবস্থায় যে তোমরা সেখানে রয়েছে। তো এই ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে ওয়া ইযা নাআসা আহাদুকুম ফিস সালাতি ফালয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরাউ। ওয়াইজান নাআসা, আর যখন নাআসা মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন হওয়া, বা আমরা যেটাকে বলি ঢোলা। যদি তোমাদের মধ্যে কেউ নামাজে তোমাদের কেউ নামাজের মধ্যে ঢুলে তন্দ্রাচ্ছন্ন হয়, অর্থাৎ খুব ঘুম আসছেন, বুঝতেই পারছে না কি পড়ছে, তো ফালিয়া নাম, সে যেন ঘুমিয়ে নেয়। হাত্তা ইয়া আলামা, এই পর্যন্ত যে সে বুঝতে পারে। হাত্তা আসলে পরবর্তী ফেলে যাবার হয়, এরকমভাবে আন লান আসলে। তো হাত্তা ইয়া আলামা, এই পর্যন্ত যে সে বুঝতে পারবে মা ইয়াকরাউ, সে কি পড়ছে। অর্থাৎ যদি খুবই ঘুম আসে তো যেন একটু ঘুমিয়েই নেয়, তারপরে উঠে নামাজ পড়বে। অর্থাৎ সময় পার করে দেওয়া নয়, বরং সময়ের মধ্যেই, তবে কিছুক্ষণ যেন অল্পক্ষণও ঘুমিয়ে নেয়, নয়তো সে নামাজে কি পড়ছে কিচ্ছু বুঝতে পারলো না, তো নামাজের অর্থ কি দাঁড়ালো। সেই জন্য ইজানা আসা আহাদুকুম ফিস সালাতি ফালিয়ানাম, যেন ঘুমিয়ে নেয়। হাত্তা ইয়া আলামা, এতক্ষণ পর্যন্ত সে জানতে পারে মা ইয়াকরাউ, কি পড়ছে। মানে ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কীভাবে বুঝতে পারবে, সে যা পড়ছে বুঝতে পারবে। অর্থাৎ একটু ঘুমালে, মানে তার তো আইডিয়া থাকে কতক্ষণ ঘুমালে বা কীরকম হলে জাগতে, মানে ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ঘুমাই, তো ঘুম থেকে জাগতে পারি না, একটু ঘুমাই বলে 2 ঘন্টা পার করে দিই, সময় পেরিয়ে যায়, সেই বিষয়টা হাদিসের উদ্দেশ্য নয়। অল্পক্ষণ ঘুমিয়ে নেওয়ার, যেরকম ক্ষুধা নিবারণের জন্য কতটা খাবার দরকার সেটা সব মানুষেরই কম বেশি জানা থাকে, কিন্তু যখন খাবার পেয়ে যায় তখন সবাই মানে খাই খাই করে এবং অনেক খেতে শুরু করে। তো সেটা তো উদ্দেশ্য হতে পারে না যে যত পারো খেয়ে নাও, বরং ক্ষুধা মেটানো, যেরকম আইডিয়া থাকে সেরকম এরকম ঘুমের বিষয় এখানে। যাক, ওগুলো ফিকহি বিষয়, আমি ভাষা পড়াচ্ছি, ভাষার দিকে লক্ষ্য করি। 9 নম্বর, ইজা উকিমাতিস সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবাতু। ইজা যখন, উকিমাত, আকামা ইউকিমু মানে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো, আর উকিমা মানে দাঁড় করানো হয়েছে। তো যখন নামাজ দাঁড়িয়ে যাবে, আর সলাতু নামাজকে দাঁড় করানো হবে, অর্থাৎ নামাজ দাঁড়িয়ে যাবে। ফালা সলাতা, লা সলাতা মানে কোনো নামাজ নেই, লা ইলাহা কোনো ইলাহা নেই, এভাবে লা সলাতা কোনো নামাজ নেই। ফালা কেন হয়েছে, কারণ এটা জুমলা ইসমিয়াতে শুরু হয়েছে, সে কারণে হয়েছে। তো ফালা সলাতা কোনো নামাজ নেই সেই সময়ে, ইল্লাল মাকতুবাতু, মাকতুবা মানে, মাকতুব মানে হচ্ছে একদম নির্ধারিত, অর্থাৎ ফরজ। তো ফরজ নামাজ ছাড়া তখন কোনো নামাজ নেই, অর্থাৎ নামাজ শুরু হয়ে গেছে আর কেউ সুন্নত পড়ছে, তো সেই অবস্থায় তাকে ফরজটাই ধরতে হবে, সুন্নত আর পড়ার সময় না তখন সেটা। এরকম আর এখানে টিকা লেগেছে যে ওয়াজিরা সেই অথবা ইয়াজারুহু আইতারাকাহু, ওয়াজিরা আশাই সেই জিনিসটি ছেড়ে দিয়েছে। তো ওয়াজিরা ইয়াজারু, এর অর্থ হচ্ছে তারাকা ইয়াতরুকু, আরে এর আমর হচ্ছে জার, যেহেতু ইয়াজারু সেখান থেকে তাজারু, আর তা হটি দিলাম আর রয়ে সুকুন করে দিলাম, তাহলে বাকি থাকলো জার। জার হচ্ছে ফেলে আমরা। ওয়াকাজালিকা ওয়াদা শাইআ ইয়াদাউহু, তারা কাহু আল্লাহ আমরু দা, তো এটা ওদা হতো, তো ছেড়ে দাও। তো এরা আমর হচ্ছে দা, একই অর্থ। আর লা ইউস্তাআমালু মা দিয়া হুমা, তবে এর মাদিগুলো ব্যবহার হয় না, এই যে ওয়াজিরা ও দা, এই শব্দগুলো ব্যবহার হয় না। কেন ব্যবহার হয় না, তো ব্যবহার করে না, তো যা উত্তর। বরং সেই জায়গাতে মাজিতে তারাকা ব্যবহার করে। ওয়াজিরা শব্দ এবার যদি আমরা মনে করি যে আমি ব্যবহার করব, তো সেটা হয় না, যখন কেউই ব্যবহার করে না। অতীতকাল থেকে ক্লাসিক্যাল যত বই আছে সেগুলো তো দেখলে সেরকম ভার্ব পাওয়া যায় না, তো সেই জন্যই ওর ব্যবহার বিলুপ্ত হয়ে গেছে। শুধু ফেলে আমরাটাই ব্যবহার হয়, আর মুদারে অল্প, তবে ফেলে আমরা যথেষ্ট ব্যবহার হয়। আর যার শব্দটা কোরআনে কয়েক জায়গায় রয়েছে। ফাজার হুম ইয়াখুদ ওয়াল আবু, তারপরে জারনি ওমান খালাকতু ওয়াহিদা, তারপরে ফাজার হুম ইলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, এভাবে অনেক রয়েছে। তো যার শব্দটা অথবা জারু, অথবা ফিরাউন বলছে জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা, এরকম অনেক রয়েছে।
ক্বালা শাআইরু, শায়ের বলছেন, ক্বালা ক্বালা শাআইরু, কবি বলেছেন, ইজা লাম তাস্তাতি শাইআন, ইজা যখন, লাম তাস্তাতি, তো লাম তাস্তাতি এর অর্থ কি হয়? তুমি পারোনি, এরকম মানে লাম যখন আসে তখন মাজির অর্থ হয়ে যায়। কিন্তু যেহেতু আগে ইজা আছে, ইজা এসেছে, তাই এখানে মুদারের অর্থ হয়ে যাবে। ইস্তাতা ইয়াস্তাতিউ মানে হচ্ছে পারা, ক্যান মানে পারা, কিছু করতে পারা, সক্ষম হওয়া। তো সেখান থেকে ইয়াস্তাতিউ লাম যোগ হয়েছে, তাই ইয়াস্তাতিউ হয়ে গেছে। একটা তয়ের পর ইয়া ছিল, সেটা হজব হয়ে গেছে। তো লাম তাস্তাতি মানে পারোনি। আর ইজা লাম তাস্তাতি যখন তুমি পারোনি নয়, যখন তুমি পারো না। সেই আন কিছু, কোনো কিছু, যখন তুমি কিছু পারো না, ফাদাহু তো সেটাকে ছাড়ো। তো ইজা এখান, এটা এই পর্যন্ত শর্ত। এবার তার জবাব হচ্ছে ফেলে আমর দিয়ে, তাই কারণে ফা। তো ফাদাহু তো সেটাকে তুমি ছাড়ো। ওয়া জাওয়িজহু, জাওয়িজহু মানে পার করা, কোনো কিছু পাশ কাটিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া বা পার করে যাওয়া। ওয়া জাওয়িজহু, জাওয়িজ মানে পার করো, এটাও একটা ফেলে আমর। এটা কিভাবে হচ্ছে, সম্ভবত এই ফেলগুলো আসেনি এখনো, তো সেই ফেল নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ওয়া জাওয়িজহু এবং সেটাকে, সেটাকে পার করে যাও। পার করে কোথায়? ইলা সেই দিকে, মা তাস্তাতিউ মানে মা, এটা মা আল মাউসুলা মানে যা, তাস্তাতিউ তুমি পারো। তো যেটা পারো না সেটা ছাড়ো, আর যেটা পারো সেটা করতে শুরু করো। যেটা মানে আমাদের একটা খুবই সুন্দর লাইন, যে যেটা পারবো সেটা করতে থাকবো, যেটা একান্তই হচ্ছে না সেটাতে সময় নষ্ট করে কাজ নেই। তবে হ্যাঁ, যেটা প্রথমেই ছেড়ে দিতে নেই, যদি মনে হয় যে কোনো চান্স নেই তাহলে ছেড়ে দেওয়া উচিত। 11 নম্বর হচ্ছে ক্বালা শাওকিয়্যুন ফি মাদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওকিকে আহমদ শাওকি, মিশরের একজন বিখ্যাত কবি, 1932 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন। আর তাকে আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস বলা হয়, অর্থাৎ আধুনিক যুগের কবিদের আমির মানে নেতা, সব থেকে বড় কবি মনে করা হয় তাকে, মিশরের আরবি কবি। তো তিনি ফি মাদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদহ মানে হচ্ছে প্রশংসা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় শৌকি কি বলেছেন, যে ওয়া ইজা রহিমতা ফা আনতা উম্মুন ওয়া আবুন। ওয়া ইজা রহিমতা যখন আপনি দয়া করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে, যে যখন আপনি দয়া করেন, ফা আনতা এটা যেহেতু এই ইজা শর্তের জবাব জুমলা ইসমিয়া দেওয়া হচ্ছে, তাই ফা এসেছে। তো ফা আনতা তখন আপনি, উম্মুন যে মা, আউ আবুন বাবা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উপরই দয়া করেছেন, আপন হিসেবে একদম আপন মা বাবা যেরকম দয়া করে সেভাবেই তিনি দয়া করেছেন। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আহমদ শাওকি বলছেন। আদখিল ইজা ফি জুমলাতাইন আলা আন ইয়াকুনা জওয়াবুহা খালিয়ান মিনাল ফাই। ইজা দুটো বাক্যের আগে প্রবেশ করাও আলা আন ইয়াকুনা এই শর্তের উপরে, যে জওয়াবুহা তার জবাবটা হবে খালিয়ান মিনাল ফাই, ওই ফা আসবে না। এই যে ফা এসেছে এখানে, তারপরে এখানে ফা এসেছে, তো সেটা হবে না। তো ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এখানে একটা রয়েছে। তারপরে হাত্তা ইজা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। তারপরে রয়েছে কোরআন আয়াত, হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন, না ওটা নয়, ওখানে ফাকতারাবাল ওয়াদুল হক রয়েছে। তো একটা আয়াত গেল, সূরা আহজাবে রয়েছে ফাইজা সালাম, ফাইজা জা আল খাউফু সালাকুকুম, তো সালাকুকুম, ওখানে সালাকু রয়েছে। আমি আয়াতটা দেখে দিচ্ছি। ওকে, ফাইজা জাহাবাল খাউফু বা ইজা, তো ইজা যখন, জাহাবা যায়, আল খাউফু ভয়, ভয় চলে যায়, তো সালাকুকুম তোমাদেরকে তারা বিদ্ধ করে, বি আলসিনাতিন হিদাদিন মানে একদম কঠিন ভাষা দিয়ে। তো রাশিহাতান আলাল খায়র, ভালো বিষয়ে তারা বড্ড কৃপণ হয়, মুনাফিকদের বিষয়ে কথা হচ্ছে। তো ইজা জাহাবাল খাউফু এটা শর্ত, আর সালাকুকুম এটা জওয়াবুশ শর্ত। তো এটা যেহেতু ফিল মাদি, সেই জন্য কোনো ফা আসেনি, তাহলে দুটো উদাহরণ হলো। তারপর আদখিল ইজা ফি আরবাআ জুমালিন আলা আন ইয়াকুনা আল জাওয়াবু ফিল উলা জুমলা ইসমিয়া ওয়া ফি সানিয়াতি ফিআল আমর وفي الثالثة فعلا مضارعا مقترنا بلام الأمر وفي الرابعة فعلا مضارعا مقترنا بلا الناهية। চার ভাবে এ করতে হবে যাতে ইজার উত্তরটা ফা দিয়ে হবে। জুমলা ইসমিয়া, ফেলে আমর, তারপরে লামুল আমর, লা আন্নাহিয়া।
যেরকম ইজা নাম আল মারিদু, ইজা নাম আল মারিদু ফালা তুকিজুহু, তো লা দিয়ে হলো ফা। তারপরে লাম, ইজা যা আ ইব্রাহিম, যখন ইব্রাহিম আসবে, ফাল ইয়াজহাব ইলা গুরফাতিল মুদিরি, তো সে যেন প্রিন্সিপালের রুমে যায়, ফাল ইয়াজহাব, তো ফা এটা হলো। তারপরে ফেলে আমর, তো হলো যে ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, বাকি অংশটা ছেড়ে দিচ্ছি। ইজা যা আ নাসরুল্লাহি ফাসাব্বিহ, যখন আল্লাহ সাহায্য আসবে, তো ফাসাব্বিহ, তো তার তসবিহ, তার প্রশংসা, তার গুণগান, তার পবিত্রতা বর্ণনা করো। ওকে, আর জুমলা ইসমিয়া দিয়ে যেটা এসেছিল যে ফা আনতা উম্মুন ওয়াবুন, এটা একটা। তারপর লা সলাতা, এটা একটা। তারপর আরও ছিল ফাহুয়া ইসফিন, এটা একটা ফাহুয়া। ওকে, এই পর্যন্ত এই অধ্যায়টি শেষ হলো।